watertight compartmentalization neither possible nor desirable হয়তো ওয়াটারটাইট করা সম্ভব নাও যদি হয় আমাদের সাধ্যের যতটুকু করা আমাদের সাধ্য আছে ততটুকু আপনাদেরকে আমি আশ্বাস দিচ্ছি যে আমার লোক নিয়ে আমি আমার করার চেষ্টা করব। এরপরে যদি আমি না পারি তাহলে আমার চেয়ে যোগ্য যিনি সে এসে করবেন, বাট আমি বসে থেকে এই চেয়ার দখল করে আপনাদের এখানে বার্ডেন হয়ে থাকতে চাই না। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এলাকাটা আপনাদের, আপনারা যেভাবে চাবেন সেভাবেই চলবে। তো আপনাদের আজকের যে সাড়া পেলাম, আপনারা যেভাবে কথা বললেন, আশা করি যে আমি কাজগুলো এগিয়ে নিতে আপনাদের সকলের সহযোগিতা পাবো। অনেকগুলো পয়েন্ট এসছে। একটা বিষয় বলছিলেন যে জামিনের যে বিষয়টা, আজকে যে জাফর আহমেদ স্যার আমাদের জাস্টিস স্যার এখানে আছেন, গত দিন আমি ওনার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম, স্যারেরাও বিষয়গুলো অবগত আছেন। আমার যদি সুযোগ থাকে, ওনারা তো হাইকোর্ট ডিভিশনে, সুপ্রিম কোর্ট ডিভিশনে, অ্যাপিলেট ডিভিশনে কথা বলেন, তো ওনাদের এখানে যদি বিষয়গুলো তুলে ধরা যায় যে জামিনের বিষয়টাতে, জামিনটা তো জুডিশিয়ারির বিষয়, তো তারা যদি এই বিষয়টাকে আরেকটু কনসিডার করেন, যাতে কন্ট্রোলড ওয়েতে থাকলে অন্তত আমাদের এই প্রকোপটা কমে, আমি ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। অনেক 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 বিষয় এর মধ্যে এই যে ফিটনেসবিহীন গাড়ির কথা এসছে, অল্প বাচ্চারা বাইক চালায়, আমাদের মেয়েদেরকে বিভিন্ন সময় উত্তপ্ত করার কথাও শুনতে পেলাম, তারপরে ফুটপাত দখল হয়ে আছে, তারপর আপনারা একটা বেশি গুরুত্বপূর্ণ আমার যেটা মনে হলো যে আমাদের অফিসার ইনচার্জ বা মামলার আয়ও, আপনারা যখন কোন একটা ঘটনা ঘটে, কোনো কিছু জানতে চান, তখন তাৎক্ষণিকভাবে অনেক সময় তারা রেসপন্স করে না। প্রকৃতপক্ষে একটা ভুল তথ্য দেওয়ার চেয়ে একটু সময় নিয়ে তথ্য দেওয়াটাকে আমি বেটার মনে করি। কিন্তু যদি এমন পরিস্থিতি থাকে যে তার সবকিছুই অনুকূলে ছিল, সে বলার মতো পরিস্থিতিতে ছিল, তাহলে সে যেন আপনাদেরকে তথ্য দেয়। এই বিষয়গুলো আমি আমার অফিসার ইনচার্জদেরকে অবশ্যই বলবো। আর সোর্স সমস্যাটা পুলিশের অনেক আগে থেকেই ছিল। পুলিশের নাম ভাঙায় সোর্স বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। আমি এ ব্যাপারে আপনাদের পরামর্শটা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমার সকল যারা আমার হ্যান্ডস আছে তাদের সঙ্গে আমি বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এতগুলো মানুষ একসঙ্গে, আমি আসলে আশান্বিত হয়েছি যে আপনারা বলা মাত্র এতগুলো মানুষ আমার এখানে আসবেন, আমার মেহমান হবেন, এইটা আমার কাছে খুব একটা আনন্দের বিষয়। তো আপনারা দেখছেন আমি তো মানুষ হিসেবেও বেশ অনেকের চেয়ে তুলনামূলক আমার বয়স কম। তাতে যে আমাদের এক বড় ভাই বললেন ইয়াং এনার্জেটিক, আমি ইয়াং এনার্জেটিক যদিও না হয়ে থাকলেও আজকে উনি বলার পর থেকে আমার কর্মস্পৃহা বেড়ে গেল। স্কুলে যাওয়ার কথা বললেন, আমি এখানে আসার পরে এই কয়েকদিনে দিনের বেলায় সময় পাই নাই, রাত্রে বেলাতে 3টা থানায় গিয়েছি। গতকালকে গিয়েছিলাম আপনাদের শৈলকুপা থানায়, আসার পথে তমালপুর মনে হয় তমালতলা ক্যাম্প, আর একটা ক্যাম্প হলো এটা হলো নারায়ণপুর, উত্তর নারায়ণপুর। এই জায়গাগুলোতে দেখে এসেছি। তখন আসার পথে এইখানে কাতলাগাড়ি বা কাতলামারি নামে মনে হয় ওইদিকে কোন একটা জায়গা আছে, হ্যাঁ, ওখানে গিয়ে স্কুল টিচার কিছু সিনিয়র স্যারদেরকে পেয়েছিলাম, তাদের সঙ্গেও কথা বলেছি। যে কথাটা বললে যে যেখান থেকে যাত্রা শুরু হবে আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ, যে বাচ্চারা, সময় পেলে অবশ্যই আমি স্যারকে বলেছি যে স্যার আপনি স্কুল টিচার, আপনার হাত দিয়ে বাচ্চারা তৈরি হয়, সামনের দিনের ভবিষ্যৎ তৈরি হয়।